অসংখ্য যুবক তোমাদের, অসংখ্য পরিবারের বাবার ছোটবেলার স্বপ্ন বন্ধু নামের কোন দুষ্ট নষ্ট করে দিল। মায়ের তিল তিল করা স্বপ্ন, এই ছেলেটার প্রতি মেয়েটার প্রতি মায়ের আজ 12 বছরের স্বপ্ন, 14 বছরের স্বপ্ন। সেদিনও এক অভিভাবক আমার কাছে বলছিল, হুজুর আমার 14 বছরের মেয়ে, 14 বছর ধরে হুজুর আমি আমার মেয়েটার আমি এত সহজ সরল মনে করছি। 14 বছর যখন আমার মেয়ের বয়স, তখনও আমি মেয়েটাকে সাথে নিয়েই আমার স্বামী স্ত্রী আমরা একসাথেই ঘুমাইতাম। আমি মনে করতাম আমার মেয়েটা এত আদরের, মনে করতাম যে এখনো ছোট্ট। একদিন অসৎ এক যুবক এমন কান্দা কাঁদতেছে, আমার ছোট্ট এই অবুঝ মেয়েটাকে বাগায় নিয়ে চলে গেছে। আজ আমি কি পাইলাম? আজ আমি কি পাইলাম? আহা, এই জন্য ছেলেরা বাবা আফসুস করতে হবে, আফসুস। আপনি এটা বুঝেন না বাবা, যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার ছেলেটা যে তার সাথে চলে, এটা যে অসৎ সঙ্গী, অসৎ বন্ধু, এটা যে বন্ধু নামের শয়তান, আপনি এটা বুঝেন না? আপনি এটা জানেন না? আপনার চুল দেখলে আন্দাজ হয় না? আপনি চলাফেরা দেখলে আন্দাজ হয় না? আপনি কথাবার্তা শুনলে আন্দাজ হয় না? আজকে আফসোসের বিষয় হলো, মুসলিম পরিবার, অভিভাবক মুসলমান তার পরিবারের প্রতি সচেতন, বর্তমান সময়ে অনেক সচেতন অভিভাবক, কিন্তু সচেতনতা হলো এই বাহ্যিক দুনিয়া, চাকচিক্যময় দুনিয়া, ঘর দালান বিল্ডিং ব্যাংক ব্যালেন্স, উপার্জন চাকরি ব্যবসা টাকা পয়সা রোজগারের কোন পদ্ধতি, এইটাকে সাজাইয়া দেওয়ার জন্য যে পরিমাণ যত্নবান, তার চাইতে হাজার পরিমাণ গাফেল ঈমান আমল আখিরাত আখলাক চরিত্র নামাজ সেজদা পরকাল এটার থেকে বঞ্চিত রাখা, এই ব্যাপারে গাফেল শতভাগ, শতভাগ। উনি আজকে 3 মাস ধরে বাচ্চাটার সাথে লাগিয়া রয়েছে। ছেলেটার এসএসসি পরীক্ষা, রাত 12টার আগে তারে ঘুমাইতে দেয় না, ভোর টাইম মতো তারে উঠাই দিতেছে। তার সামনে একবার হরলিক্স গুলা দেয়, তার সামনে একবার দুধ গরম করে দেয়, তার সামনে একবার ডিম সিদ্ধ করে দেয়, তার সামনে একবার বাচ্চা আব্বু তুমি পড়ো, আম্মু খাওয়াই দিতেছি নুডলস, আম্মু নুডলস খাওয়াই দিতেছে, আম্মু চা খাওয়াই দিতেছে, আম্মু মাথায় তেল ডলে দিতেছে, সব আব্বু তোমার পরীক্ষা, আব্বু তোমার পরীক্ষা, আব্বু ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু মুসলমানের বাবা মা একটাবারও বলে না 365 দিনে এই নাফরমান সন্তান 18 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়লো না। হায় মা, তোর বিবেকের মধ্যে নামাজের কোনো গুরুত্ব নাই? আহা বাপ, তুই একবারও বললি না কেন তোমার ছেলে নামাজ পড়বে কখন? সন্তানের এসএসসি পরীক্ষার জন্য যদি এত যত্নবান হয়, তো সন্তানের আখিরাতের জন্য যত্নবান হবে কে? ওরে আখিরাত মনে করাবে কে? ওরে জাহান্নাম থেকে বাঁচাবে কে? ওরে আল্লাহ চিনাবে কে? এই জন্য দয়া করে প্রত্যেকে এটা খেয়াল করে, খেয়াল করে মন্দ সঙ্গী থেকে, মন্দ সঙ্গ থেকে, অসৎ সঙ্গ থেকে আপনি তাকে বাঁচান, নিজেও বাঁচেন, নিজেও বাঁচেন। যার কাছে গেলে, যেখানে বসলে, যার সংস্পর্শে গেলে, যেই বস্তু ব্যক্তি, যেই স্থান, যেই পরিবেশ, যেখানে গেলে গুনাহ হয়, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, অসভ্যতা হয়। আমরা কিতাবে পড়ছি, হেদায়েত কিতাবে, একজন ইমানদারের জন্য একটা অলিমা, মানে বিবাহের, ছেলের বাড়িতে যে বিবাহের পরে অনুষ্ঠান হয়, এটারে বলা হয় অলিমা। এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অলিমার দাওয়াত যে ফিরায় দেয়, প্রত্যাখ্যান করে, সে আমি রাসূলকে প্রত্যাখ্যান করে। এত গুরুত্ব দিচ্ছেন এই দাওয়াতটার প্রতি, মানে এটা যাওয়া উচিত। কিন্তু সেই ক্ষেত্রেও ফুকাহায়ে কেরামের মাসআলা হলো, যদি কেউ জানে কোনো অলিমার অনুষ্ঠানে গান হবে, বাদ্য হবে, বেহায়াপনা হবে, কারাহিয়াতের মধ্যে আছে কিনা এটা বলে, সেখানে প্রকৃত বিবেকবান ইমানদার মুত্তাকি কোন ব্যক্তির জন্য যাওয়া নিষেধ। আপনি বুঝেন না? হ্যাঁ, হাইয়েস্ট একটার মধ্যে 14 জন বহাই দিছে, বেড়া বেড়ি, কোনার বেড়ি কোনার শাসি কার জেডি কার,
কিতারে বইয়া লাইছে, বইয়া লাও, যে জেন্দে জায়গা পাও, 3টা রাখছি গাড়ি, গাড়ি 3টা আছে, জেন্দে যে জামনে পাও বইয়া লাও। তোমার কার লগে কে বইয়া লাইল? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আহা, নাচে গায়, ভিডিও করতেছে, ছবি উড়াইতেছে, বিয়া। এরপরেও সর্বশেষ সমস্ত নাফরমানি, মেয়ে পুরুষগুলো বেপর্দা একসাথে খাইতেছে, হাসতেছে, চিৎকার দিতেছে জোরে জোরে, ছেলে মেয়ে পুরুষ নারী এত জোরে হাসতেছে, অট্ট হাসি। আমি অনেক দিন বলছি, ঘরে একাকী জীবনে যার অশান্তি, ঘরে স্বামী স্ত্রী, ঘরে একাকী জীবনে যার কলিজার মধ্যে অশান্তি, বাইরে ইবলিস তার মুখ দিয়া অট্ট হাসি দেওয়া, ধোকা দেওয়া। আপনি খবর নেবেন ঘরে বালানা, এর লেগে হোটেলে জোরে কথা, এর লেগে রোডে জোরে কথা, এর লেগে মার্কেটে জোরে কথা। বেপর্দা মহিলা এতগুলো নাফরমানি করলেন এই বিবের মধ্যে। এরপরে সর্বশেষ এবার হুজুর রে, এই যে কি নাম, খলিল ভাই, ওনার দায়িত্ব দিচ্ছেন, এবারে দোয়া করে দেন, খাস করে দোয়া করে দেন, আল্লাহ যেন বরকত দেয়। এই যে এতক্ষণ নাচছে, যে আল্লাহ যেন বরকত দেয়, এরা যেন আরো নাচতে পারে। এই যে ছেলে পেলেগুলো ভিডিও করছে, হুজুর আপনি খাস দোয়া করে দেন, এরা যেন 24 ঘন্টা ভিডিও করতে পারে। এই মেয়েগুলোর পাউডার টাউডার যেন একটা সেকেন্ডের জন্য মুখ থেকে চলে না যায়, এরা যেন সারাদিন আঁশ দিয়ে থাকতে পারে। দোয়া করে দেন খাস। তো তাহলে কি দোয়া করতে? আপনি এতক্ষণ ধরে যা অসভ্যতা করছেন, তো এটার লেগে দোয়া করবে না? ছি 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 ছি, মুসলমান কার সাথে কারে মানায় নিলেন? কার থেকে নিলেন এটা? কার থেকে এই অসভ্যতা নিলেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আমার কথা শেষ। আমি এটাই বুঝাইতে চাইছি, আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে এই কথাটা বলছে, কিয়ামতের দিন অসৎ সঙ্গীর কারণে প্রত্যেকটা পাপী, খোদার কসম, নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আর আফসোস করবে, আফসোস। মক্কার কাফের উকবা ইবনে আবি মুআইত, কাফের সর্দার, নবীজিকে একদিন দাওয়াত দিছিল আরো লোকদের সাথে তার বাড়িতে। নবীজি বলছে দাওয়াতে আইসা যে, চাচা আপনি যদি কালেমা না পড়েন আমি আপনার খাবার গ্রহণ করব না। উকবা ভাবলো যে মেহমান আমার মুহাম্মদ এখন না খেয়ে চলে গেলে আমার বেইজ্জতি হবে, মেহমান আমার বাড়ি থেকে না খেয়ে চলে গেছে। এই জন্য সে নিরুপায় হয়ে আল্লাহ নবীর সামনে কালেমা পড়ছে। এই উকবা নামের এই কাফের সর্দার মক্কার, যখন নবীজি খানা গ্রহণ করে চলে গেছে, এই উকবার বন্ধু উবাই ইবনে খালফ, এই বেঈমান আরেকটা বন্ধু, এই বন্ধু নামের এই বেঈমান ওর হাতে চাইপা ধইরা উকবাকে বলছে, দোস্ত তোর সাথে আজ আমাদের এতদিনের বন্ধুত্ব, তুমি এটা কি করলা? তুমি আমাদের সামনে মুহাম্মদের কালেমা পড়লা। তখন এই উকবা বলতেছে, বন্ধু এখনো আমি তোদের বন্ধু, কিন্তু আমার বাড়ির থেকে মেহমান না খেয়ে চলে যাবে, এই লজ্জায় আমি কালেমা পড়ছি, ইচ্ছা করে পড়ি না। নাউজুবিল্লাহ। উবাই ইবনে খালফ বলল, যুবক ভাই শোনো, বন্ধু কি করে শোনো। এই উবাই ইবনে খালফ, এই বন্ধু, এই বেঈমান উকবা ইবনে আবি মুআইতকে বলল, তুমি যদি বন্ধুত্ব রাখতে হয় তো এখন গিয়ে মুহাম্মদ যেই অবস্থায় আছে ওই অবস্থায় আহা তার মুখ বরাবর, কপাল বরাবর থুতু মাইরা মুহাম্মদের কালেমা মুহাম্মদের ফেরত দিল। এই বেঈমান সত্যি সত্যি, তাফসীরের মধ্যে আছে, সত্যি সত্যি কাবা ঘরের সামনে গিয়া দেখছে নবীজি সেজদা দিয়ে আছে। এই অবস্থায় গিয়ে নবীজির কপাল বরাবর থুতু মাইরা বলছে, মুহাম্মদ তোর কালেমা তোরে ফেরত দিল। আল্লাহ বললেন, হায় কি, আহা কি, বন্ধু কত বড় ক্ষতি করবে। এই লোকটা তো যেমনিই হোক ইচ্ছায় অনিচ্ছায় কালেমা তো পড়ে ফেলছিল, কিন্তু বন্ধু তো শেষ করে দিল। এই একটা উদাহরণ বলি। দ্বিতীয় উদাহরণ বুখারীর রওয়ায়াত, হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার চাচা আবু তালেবকে ইন্তেকালের সময় কালেমার কথা বারবার বলতেছিলেন, 38 বছরের মহব্বতের অভিভাবকত্ব করছে নবীজির
12 বছর থেকে 50 বছর। এই চাচাকে আল্লাহ নবী বারবার বলতেছিলেন, চাচা আপনাকে আমি শেষবারের মতো বলতেছি, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। একবার কালেমাটা পড়েন, আমি আপনার জন্য আল্লাহর কাছে এই কালেমা নিয়ে সাক্ষ্য দেব। নবীজি এ কথা বলতেছিলেন, এই ঠিক ওইখানেও আছে। তার বাম পাশে আবু তালেবের পাশে তখন তার 2 জন বন্ধু বসা ছিল। এই 2 বন্ধুর একজন হলো উমাইয়া ইবনে খালফ, আরেকজন হলো আবু জাহেল। এই বন্ধু নামের এই 2 বেঈমান বারবার আবু তালেবকে বলতেছিল, আবু তালেব আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, তোর বাপ দাদার ধর্ম ত্যাগ করে বন্ধুত্বের মুখে চুনকালি দিয়ে এই মৃত্যুর মুহূর্তে দোস্ত আমগরে বেইজ্জতি করিস না, মুহাম্মদের কালেমা পড়িস না। এই কথা হাদিসে আছে। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। নবীজি বারবার বারবার কালেমা বলতেছিলেন, আর ওই বন্ধু নামের এই শয়তান বারবার বলতেছে, দোস্ত বেইজ্জতি করিস না, বেইজ্জতি করিস না, অপমান করিস না। হাত্তা মাতা, এরই মধ্যে কালেমা না পড়েই আবু তালেবের মৃত্যু হয়ে গেছে। এই বন্ধু কালেমা পড়তে দেয়। অসংখ্য যুবক, তোমাদের অসংখ্য পরিবারের বাবার ছোটবেলার স্বপ্ন বন্ধু নামের কোন দুষ্ট নষ্ট করে দেয়। মায়ের তিল তিল করা স্বপ্ন, এই ছেলেটার প্রতি মেয়েটার প্রতি মায়ের আজ 12 বছরের স্বপ্ন, 14 বছরের স্বপ্ন। সেদিনও এক অভিভাবক আমার কাছে বলছিল, হুজুর আমার 14 বছরের মেয়ে, 14 বছর ধরে হুজুর আমি আমার মেয়েটার আমি এত সহজ সরল মনে করছি। 14 বছর যখন আমার মেয়ের বয়স, তখনও আমি মেয়েটাকে সাথে নিয়েই, আমার স্বামী স্ত্রী আমরা একসাথেই ঘুমাইতাম। আমি মনে করতাম আমার মেয়েটা এত আদরের, মনে করতাম যে এখনো ছোট্ট। একদিন অসৎ এক যুবক এমন কান্দা কাঁদতেছে, আমার ছোট্ট এই অবুঝ মেয়েটাকে বাগায় নিয়ে চলে গেছে। আজ আমি কি পাইলাম হুজুর? আজ আমি কি পাইলাম? আহা, এই জন্য ছেলেরা বাবা আফসোস করতে হবে, আফসোস।